অনেকের মধ্যে চর্চা হতে পারে যে কোথায় সন্দেশখালী, কোথায় সারেঙ্গার পিমোড়, এখানকার সাঁওতালদের আর কি হয়ে এলো যে সন্দেশখালী নিয়ে এদের আরো কি মাথা ব্যথা, সন্দেশখালী নিয়ে এদের আরো চর্চা কিসের। এই এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমরা কিছু তথ্য তুলে দেওয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র পথসভা। আমি আরো ধন্যবাদ জানাবো এখানকার পুলিশ প্রশাসনকে। আজকে পশ্চিমবঙ্গ রাজ্যের সীমানা ছাড়িয়ে সন্দেশখালী একটা জাতীয় স্তরে আলোচিত বিষয়। হ্যাঁ, অনেকের কাছে ছোট্ট ঘটনা, অনেকের কাছে প্রি প্ল্যান্ড ইস্যু, অনেকের কাছে পক্ষপাতিত্বের চরম সীমায় পৌঁছে রাজনৈতিক মাইলেজ পাওয়ার একটা জায়গা হয়ে গেছে সন্দেশখালী। আর আমাদের পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে যেখানে সব থেকে বেশি চর্চা হয়, সব থেকে বেশি রাজনৈতিক চর্চা হয়, সেখানেও আড়াআড়ি কোথায় যেন সন্দেশখালী একটা আলোচনার বিষয় হয়ে গেছে। না সন্দেশখালী নাকি প্রি প্ল্যান করে সন্দেশখালী করা হচ্ছে, সরকারকে হেয় করা হচ্ছে, আর এক পক্ষ রাজনৈতিক মাইলেজের খোঁজে সন্দেশখালীকে ব্যবহার করে নিজের রাজনৈতিক শক্তিটাকে যাচাই করে নিতে চাইছে। না বন্ধু, আমরা সেই তথ্য আপনাদের সামনে তুলে দেব না। যে তথ্যটা আজকে আপামর জনসাধারণের জানার দরকার আছে, আপামর জনসাধারণের চর্চার জায়গা হওয়ার দরকার আছে, সেই ছোট্ট ছোট্ট বিষয়টা আপনাদের কাছে তুলে ধরার জন্য আজকের ক্ষুদ্র পথসভা। অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে যে আজকে শেখ শাহজাহান ধরা পড়ে যাওয়ার পরে কেন আজকে আদিবাসীরা রাস্তায় নামবে। জানার দরকার আছে। এখানে আমার সম্মানীয় পুলিশ প্রশাসন, পুলিশের আধিকারিকরা আছেন। সব দিন, সব সময়, সব রকম পরিস্থিতিতে আইন প্রশাসনকে মান্যতা দিয়েছি। সেই মান্যতার নিরিখে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য রাস্তায় নামতে পারিনি। আজকে সারা রাজ্যের আদিবাসীদের প্রতিনিধি দল আজকে সন্দেশখালী যাওয়ার কথা ছিল, আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু ওখানকার পুলিশ প্রশাসন সেই অনুমতি দেয়নি। দেওয়ার কথাও নয়। আগামী দিনে দেবে কিনা জানি না, সেটা আলাদা বিষয়। কিন্তু এই এলাকার মানুষ শুধু সন্দেশখালীর ওই শাহজাহানের বিষয় নিয়েই, ওই রাত্রি 12টায় পিঠে আনার গল্প নিয়ে চর্চায় মজ্জিত। কিন্তু সন্দেশখালীর পিছনে কি আছে, সন্দেশখালীতে কি চলছে, সেটা নিয়ে কেউ, না সংবাদ মাধ্যম, না কোনো বুদ্ধিজীবী, না কোনো রাজনৈতিক দল কেউ এই সত্যিটাকে সামনে আনেনি। সন্দেশখালী একদিনে তৈরি হয়ে যায়নি, শেখ শাহজাহানরা একদিনে তৈরি হয়ে যায়নি, শিবু সর্দাররা একদিনে তৈরি হয়ে যায়নি। এর একটা প্রেক্ষাপট আছে। আর আজকে যারা বাড়িতে চুপচাপ বসে সন্দেশখালী নিয়ে চর্চা করছেন, আগামী দিনে আপনার পাড়াতে খোঁজ নেবেন, আপনার এলাকায় খোঁজ নেবেন, হাজার হাজার শেখ শাহজাহান, শিবু সর্দাররা তৈরি হচ্ছে। আগামী দিনে আপনি সচেতন না হলে, আপনার এলাকার মানুষ সচেতন না হলে, আপনার বাড়ির মা বোনকেও রাত্রি 12টার সময় পিঠে আনতে ডেকে আনা হবে। সেই অরাজকতা আপনি দেখতে চাইছেন কি? সেই অরাজকতা আপনি দেখতে চাইছেন? নিজের এলাকার প্রতি নজর দিন। নিজের এলাকায় হাজার হাজার শেখ শাহজাহান তৈরি হচ্ছে। আজকে দুর্নীতি আজকে হারা মজ্জায় চলে গেছে, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। আজকে সেই দুর্নীতির অতল গহর থেকে আজকে শেখ শাহজাহানরা তৈরি হচ্ছে। আর রাজনৈতিক মদত আছে, পুলিশ প্রশাসনের মদতও আছে। তাই শেখ শাহজাহানরা আজকে মুখ ফুলিয়ে ঘুরে বেড়ায়, তাই শেখ শাহজাহানরা
এই রকম দুষ্কৃতীরা আজকে পুলিশের চোখের সামনে ঘুরে বেড়ায়। এই হচ্ছে আজকে বাস্তব পরিস্থিতি। এই সন্দেশ খালি একদিনে তৈরি হয়ে যায়নি। আপনাদের যারা দরকার আছে যে সারা রাজ্যে আজকে জাল এসটি সার্টিফিকেট একটা চরম আকার ধারণ করেছে, আর বসিরহাট মহকুমা যে মহকুমাতে সন্দেশখালী, ওই সন্দেশখালী এলাকাতে সব থেকে বেশি জাল এসটি সার্টিফিকেট তৈরি হয়েছে। আপনারা খবরের কাগজে দেখেছেন, সরকারিভাবে তা প্রমাণিত হয়েছে। আর এই জাল এসটি সার্টিফিকেট তৈরি করে শেখ শাহজাহানের মতো লোকেরা, শিবু সর্দারের মতো লোকেরা, তাদের মানুষজনেরা, তাদের রাজনৈতিক মদতে, পুলিশ প্রশাসনের মদতে আদিবাসীদের জমি 100-এর পর 100 বিঘা আজকে দখল চলছে, যার পিছনে চরম রাজনৈতিক একটা মদত আছে। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আদিবাসীদের 100 জমি লুট হয়েছে, কয়েকশো বিঘা জমি লুট হয়েছে। এই তথ্য কিন্তু কোন সংবাদ মাধ্যম আনেনি, কোন রাজনৈতিক দল আনেনি। এখানে সবাই সমান। আদিবাসীদের জমি লুটের ক্ষেত্রে সন্দেশখালীতে সবাই সমান। আমাদের প্রতিনিধিরা সন্দেশখালীতে আমাদের মানুষের সাথে কথা বলেছে। আদিবাসীদের জমি লুটের ব্যাপারে সব দাদা দিদিরা সমান। আজকে একটা ঘটনাকে সামনে রেখে কেউ রাজনৈতিক মাইলেজ পাওয়ার চেষ্টা করছে, আর কেউ নিজের ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে। বাস্তবের কষ্টিপত্র যদি যাচাই করা যায়, সন্দেশখালীর সমস্যা আরো অনেক গভীরে, আরো অনেক গভীরে। আপনাদের সামনে আরো একটা মারাত্মক তথ্য আমি তুলে দিতে এখানে এসেছি, আপনারা জেনেও থাকবেন। আজকে আমাদের মুখ্যমন্ত্রী স্টেজে দাঁড়িয়ে জাল এসটি সার্টিফিকেট নিয়ে বড় বড় কথা বলবেন, ফেক এসটি সার্টিফিকেট নিয়ে কথা বলবেন। আর যে সন্দেশখালী জ্বলছে, সেই সন্দেশখালীর মাননীয় বিধায়ক সুকুমার মাহাতো, তিনি জাল এসটি সার্টিফিকেট নিয়ে বিধানসভায় মঞ্চ অলঙ্কৃত করবেন। এই তথ্যটা কেন মুখ্যমন্ত্রীর কাছে থাকবে না? আজ যদি জাল এসটি সার্টিফিকেট নিয়ে এত চর্চা হয়, সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোকে কেন বহিষ্কার করা হবে না? কেন জাল এসটি সার্টিফিকেট তৈরি করে সন্দেশখালীর মতো এসটি রিজার্ভেশন সিটে এই সুকুমার মাহাতো সেখান থেকে জিতে আসছেন বারবার, আর এর বিরুদ্ধে কথা বলতে গেলে সেখানকার আদিবাসী মানুষজনের উপর চরম অত্যাচার নামিয়ে আনা হচ্ছে। শুধুমাত্র সন্দেশখালীতে ওই রাত্রি 12টার পিঠে আনার গল্প দিয়ে সন্দেশখালীকে শেষ করা যাবে না। সন্দেশখালীর পিছনে আরো চরম সত্যটাকে বার করতে হবে, তবে ওই এলাকা শান্ত হবে। এবং ওই সমস্যা নিয়ে সমস্ত রাজনৈতিক দলকে আরো উদার দৃষ্টিভঙ্গি নিয়ে ওই সমস্যাকে সমাধান করতে হবে। রাজনৈতিক মাইলেজ নিচ্ছেন নেন, আপনি ড্যামেজ কন্ট্রোল করছেন করুন, কিন্তু ওখানকার যে মূল সমস্যা আদিবাসীদের সমস্যা, সেই সমস্যাকে যদি সমাধান করতে হয়, তাহলে শুধু শেখ শাহজাহানকে ধরলে হবে না, শিবু সর্দারদের অভিযুক্ত করলে হবে না। সেখানকার জমি লুটের যে ইতিহাস, সেটা নিয়ে চর্চা করতে হবে। সেখানকার জাল এসটি সার্টিফিকেট নিয়ে আদিবাসীদের জমি লুটের যে চিত্র, সেটাকে বদলাতে হবে। এই বিষয়গুলোকে নজর দিতে হবে, তবেই সন্দেশখালী শান্ত হবে। সাথে সাথে এলাকার আপামর জনসাধারণের কাছে আমাদের সমাজের আবেদন, এই শেখ শাহজাহানের মতো মানুষরা আপনার এলাকাতে আছে, এই শিবু সর্দারের মতো মানুষরা আপনার এলাকাতে আছে। এইসব মানুষরা রাজনৈতিক ক্ষমতার বলে সাধারণ মানুষের পাওনা গুন্ডাকে লুটে নিয়ে নিজেকে একচ্ছত্র রাজ প্রতিষ্ঠা করতে চায়। আপনার এলাকাতে এরকম অনেক শাহজাহান আছে। আমি এখানকার মানুষকে তথ্য তুলে দেব, নাম ধরে বলে দেব। এই বাঁকুড়া জেলার এক সময় জঙ্গলমহলের ত্রাস ছিল রানীবাঁধের বিদ্যুৎ দাস। জানার দরকার আছে আপনাদের। নিজেকে জঙ্গলমহলের বাঘ বলতো, জঙ্গলমহলের বাদশা বলতো। তার কথাতে নাকি বাঘে গরুতে একসাথে জল খেত। কারা মদত দিয়েছিল বিদ্যুৎ দাসকে? কাদের মদতে বিদ্যুৎ দাস আজকে মানুষ খুন করেছে? কাদের মদতে আজকে আদিবাসী মানুষকে ঘর দেওয়া করেছে? কাদের মদতে বিদ্যুৎ দাস লক্ষ কোটির সম্পত্তির মালিক হয়েছে? আজকে জানার দরকার আছে। কিন্তু সেই বিদ্যুৎ দাস আজকে কোথায়?
সাধারণ মানুষের জাগ্রত জনতার চেতনাতে বিদ্যুৎ দাসকে আজকে ঘর ঢুকিয়েছি। আমিও ছিলাম সেদিন, বিদ্যুৎ দাসকে ঘর ঢুকিয়ে দিয়েছি। মনে থাকে যেন সেই শাহজাহানদের, এলাকার শাহজাহানদের যেন সেই কথাটা মনে থাকে। মানুষ যেদিন জাগবে সেদিন কোন শাহজাহান পার পাবে না, কোন বিদ্যুৎ দাস পার পাবে না। যতই রাজনৈতিক মদত থাকুক, যতই প্রশাসনিক মদত থাকুক, জাগ্রত জনতাই পারে ওই শেখ শাহজাহানদের, ওই বিদ্যুৎ দাসের আরো যারা তৈরি হচ্ছে সেই শেখ শাহজাহানদের শেষ করে দিতে।